আজ আমি বানিয়ে দেখাবো একটা দারুণ একটা বিস্কুট। এখানে আমি 1 কাপ ময়দা নিয়েছি আর 1 কাপ আটা নিয়েছি। এটা আমি চেলে নেব। আটা ময়দাটা আমার চালা হয়ে গেছে। 1 চিমটে মতন এখানে খাবার সোডা দিচ্ছি, আর এখানে পরিমাণ মতন স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, আর এখানে আমি গুঁড়ো করে রাখা চিনি 1 চামচ মতন দিচ্ছি। কেন এই বিস্কুটটা হচ্ছে মিষ্টি আর নোনতা মিশিয়ে বিস্কুটটা হবে। আর এখানে আমি সাদা তেল ময়াম দিচ্ছি। তোমরা চাইলে ডালডাও দিতে পারো বা ঘিও দিতে পারো। আমার কাছে সাদা তেল আছে হাতের কাছে, আমি সাদা তেল দিচ্ছি ময়াম। এবার খুব ভালো করে এই উপকরণগুলো মিশিয়ে নেব। ময়ামটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে, আর আমি এখানে বাটিতে গরুর দুধ নিয়েছি। দুধটা ঠান্ডায় আছে, আগে থেকে গরম করে রেখেছিলাম। অল্প অল্প দুধ দিয়ে আমি আটা ময়দাটাকে মেখে নেব। শক্ত করে মাখতে হবে, নরম করে মাখলে বিস্কুটটা কিন্তু হবে না। খুব ভালো করে ময়দাটা দেখো আমার মাখা হয়ে গেছে, শক্তও নেই আবার নরমও নেই। এবার এটাকে আমি রুটির মতন লেচি কেটে নেব। একটা বড় রুটির মতন করে বেলে নিচ্ছি, আর চারি সাইডটায় অল্প অল্প করে আমি কেটে নেব। কেটে সাইডগুলো আমি বাদ দিয়ে দেব। কাটা হয়ে গেছে আমার সাইডগুলো। এবার যে চিনিটা আমি গুঁড়ো করে রেখেছি, ওই চিনিটা এর উপরে হালকাভাবে আমি ছড়িয়ে দেবো, যেন একটু বাদ না যায় সেইভাবেই কিন্তু ছড়াতে হবে। চিনিটা আমার ছড়ানো হয়ে গেছে, আর এইভাবে আমি এটাকে রুটিটাকে তুলে নিয়ে আস্তে আস্তে করে এরকম ভাবে রোল করব। এক পাশটা রোল করে নিচ্ছি, আবারও এই সাইডটা আমি এইভাবে তুলে নেব। তুলে নিয়ে এটাকেও এইভাবে রোল করে নেব। এই সাইডটাও এইভাবে আমি রোল করে নেব, আর দুদিকে রোল করে নেওয়ার পর এইভাবে মুখটাকে আমি জয়েন্ট করব। জয়েন্ট করার আগে এখানে সাইডে আমি একটুখানি জল লাগিয়ে দেবো, তাহলে খুব ভালোভাবে জয়েন্ট হয়ে যাবে। এই বিস্কুটটা ভাজার সময় ছেড়ে যাবে না। সবগুলো এরকম রোল করা হয়ে গেছে দেখো। এবার এগুলোকে আমি পিস পিস করে কেটে নেব। এইভাবে কেটে নিতে হবে। এই দেখো, এরকম আমি ছোট ছোট করে সবগুলো কেটে নেব। বিস্কুটগুলো কিন্তু আমার সব পিস পিস করে কাটা হয়ে গেছে। দেখো ডিজাইনটা কিন্তু কত সুন্দর। এবার আমি একটা থালায় তুলে নিলাম সবগুলো। এবার চলে যাব এগুলো ভাজার জন্য। কড়াইটা আমি বসিয়ে দিয়েছি উনুনের মধ্যে। তেলটা গরম হয়ে গেছে। এবার বিস্কুটগুলো একে একে তেলের মধ্যে দেব। তেলটা কিন্তু খুব একটা গরম হলে হবে না, তাহলে কিন্তু এই যে ডিজাইনটা আছে বা জয়েন্টগুলো আছে এগুলো কিন্তু ছেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই হালকা গরম থাকবে, তখনই কিন্তু বিস্কুটগুলো একে একে দিয়ে দিতে হবে তেলের মধ্যে। এগুলো দেখো কত সুন্দর ভাজা হয়েছে, কতটা খাস্তা হয়েছে, আর রংটাও কত সুন্দর হয়েছে। ভাজা হয়ে গেছে সব বিস্কুটগুলো আমার। এবার আমি কড়াই থেকে সব বিস্কুটগুলোকে তুলে নেব। বিস্কুটগুলো এতটাই সুন্দর হয়েছে যে না করে খেলে বুঝতেই পারবে না। এখন তো বর্ষাকাল, সবসময় বৃষ্টি পড়ছে, সন্ধ্যাবেলায় মনে হয় এটা ওটা বানিয়ে খেতে ইচ্ছা করে প্রত্যেকেরই। একবার বাড়িতে এইভাবে এই বিস্কুটটা বানিয়ে রাখবেন, অনেক দিন সংগ্রহ করে রাখতে পারবেন। বিস্কুটটা আমার সাজানো হয়ে গেছে একটা প্লেটের মধ্যে। এবার এর মধ্যে যে আমার চিনিটা আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেই চিনিটা আমি একটুখানি এর মধ্যে ছড়িয়ে দেবো। এই বিস্কুটটা খেতে অসাধারণ খেতে। তোমাদের যদি বিস্কুটের ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটাতে একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে। এটা নোনতা আর মিষ্টি মিষ্টি বিস্কুট।